নিবেদন শোনো গো প্রভু মোর, এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতো, এদের মনের মতো করো আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু তানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলু কুলু তানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদেরই মতন, শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন, শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে, তোমার পানে যেন ছোটে আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, শুধু তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ,
এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজী ভাই, এতটি লোক বসে আছেন, একটু করে যদি সাড়া দেন তাও তো মনে হয় বাজ পাখির মতন গুনগুনে আওয়াজ হয়, কিছু তো শব্দ পেলাম না। হাজী দেখেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না কেন? করবেনই যখন, তখন একটু আওয়াজের ভঙ্গি আপনি দেখান। দেখেন, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আল্লাহর বড় নেয়ামত। হাত দিয়েছেন, হাত দিয়ে কাজ করার তৌফিক দিয়েছেন, আল্লাহর নেয়ামত। আপনি মুখ পেয়েছেন, পা দিয়েছে, পুরো বডি আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, তাই বলে আপনি বাড়ি ছেড়ে আপনি এখানে আসতে পেরেছেন। অনেক লোক আছে আসার আকাঙ্ক্ষায় ছিল, অনেক আশা ছিল যে আজকের প্রতিষ্ঠানে আসবো, আলেম ওলামার মুখ দিয়ে কিছু আলোচনা শুনবো, এই সুযোগ তার হয়নি, আপনার হয়েছে। তো আপনি একটু আল্লাহর শুকরিয়া আদায় করুন। সকলে আমরা সবাই এক বাক্যে এক কণ্ঠে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজী এতক্ষণ করার পর এতটুকু হলো, এত মেহনত দেওয়ার পর কিছু কিছু জিনিস আছে বুঝলেন, মানুষ বেখেয়ালি, বলার প্রয়োজন নাই, এরপরও বলে। ফুটবল ময়দান মাঠ হলে মানুষকে বলতে হতো না, যদি কোনো প্লেয়ার পায়ে বল থাকতো আর গোলকির মিডিলে ঢুকতো, তাহলে প্রাম করা মাঝখানে যখন ঢুকাবে, ঢুকতে ঢুকতে যখনই ঢুকবে, কেউ কি কোনো বলে হবে গোল গোল বলিস, কিন্তু অটোমেটিক্যালি মুখ দিয়ে বের হয় গোল। কয় পয়সা নাকি পাবেন? পুরো মাঠকে একদম আওয়াজকে তোলপাড় এমন ভাবে করি, অথচ এক পয়সা লাভ হবে না। আর এতগুলো লোক বসে আছেন, আর ইমানি জাজবা, ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে। আমি বললাম শুকরিয়া কার করতে বলেছি? জি আল্লাহর। আল্লাহর নাম নিত মানুষের মুখটা কেমন করছে গো হাজী ভাই। আমরা কার শুকরিয়া করব? সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লম্বা আলোচনা করব না, আমার পরে দুজন আরো আলোচক আছেন, নাকি দুইজন আছেন। আর এটা হচ্ছে মাদ্রাসার কালেকশন, বুঝতেই পারছেন। তাহলে আমি দুটোকে কেন্দ্রবিন্দু রেখে আমি আলোচনা করব। তবে 1 ঘন্টা মতন আমি আপনাদের শোনাবো কিছু, আর কিছু আধা ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিব, যেটা আপনারা আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন। আচ্ছা, এরকম লোক আছেন কে কে দান দিবেন না? এরকম হাত উঠান তো। কোথাও আছে নাকি? তার মানে কেউ নেই বলো না, সবাই দান করবে আজকে, কেউ হাত তুলেনি, তাই তো? আল্লাহ আপনাদের কবুল করুক। কেন দিবে না? এসেছি মাদ্রাসা জালসা, 5, 10, 20, 100 দিবে না তা হয়? আপনার যেটা অনুকূলে থাকে সেটা আপনি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক। আজকের আমার আলোচ্য বিষয় নতুন একটা বিষয়, দেখি কতদূর নিয়ে যেতে পারি। আজকে আমার এবছরের টপিক আলোচ্য বিষয় কবর। কবর সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মরার পরে পরে প্রথম মঞ্জিল, প্রথম স্তর, প্রথম জায়গা যেটা হবে তার নাম হচ্ছে কবর। আমরা পৃথিবীতে মানুষ ডিগ্রি অর্জন করি, যার যেটা ভালো লাগে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ উকিল, ব্যারিস্টার, কেউ আলেম, যার যেটা একটা নিয়তের উপরে আপনি টার্গেট করে আপনি একটা ডিগ্রি অর্জন করলেন।
আপনি একটা বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে একটা মাস্টার মশাইয়ের ঘর দেখছেন, আহারে কত রকমের প্রাইজ পেয়েছে, পুরস্কার, এত ধন্য সব সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখার পর এবার বলছে, আহ, লোকটা কত ডিগ্রি অর্জন করেছে। কিন্তু মনে করুন, কবরে যদি সে নাকাম হয়ে যায়, কবরে যদি ফেলিওর হয়ে যায়, তাহলে তার কোনো ডিগ্রির মূল্য আছে? এক পয়সাও দাম নেই। দুনিয়াতে ডিগ্রি কম, কিন্তু প্রথম মঞ্জিল কবর এসে পার হয়ে গেল, বেঁচে গেল, তাহলে সে সব জায়গায় পার হয়ে যাবে, বেঁচে যাবে। কবর এমন একটি জায়গা, যেই জায়গা পোকামাকড়ের ঘর। এই ঘরটাতে সবাকেই শুতে হবে। তুমি বিখ্যাত হও আর কুখ্যাত হও, তুমি ভালো হও আর মন্দ হও, তোমাকে এই জায়গায় শুতে হবে। এরকম কোন ব্যক্তি নাই যে কবরে ঢুকবে না, যাবে না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যাবে না, সকলকেই এই কবরের স্বাদ নিতে হবে। কবরে তিনখানা প্রশ্ন হবে, এই তিনখানা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে তার বাকি জীবন। যদি সে কবরে সাকসেস হয়ে যায়, তিনখানা প্রশ্নের উত্তর যদি ভালোভাবে দিতে পারে, তাহলে সে সাকসেস, উত্তীর্ণ, পাস। যদি সে ফেলিওর হয়ে যায়, সব জায়গায় নাকাম। একজন ব্যক্তি এসে বাদশাহ হারুন রশিদকে বলছেন, বাদশাহ, আপনার প্রাসাদ অট্টালিকা দেখতে খুব সুন্দর, এত ভালো চকমক চকমক করছে, কিন্তু আপনার কবরখানা যদি সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো। বাদশাহ হারুন রশিদ যখন এই কথা শুনলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, বাচ্চা ছেলের মতন। আহ, কি সুন্দর উপদেশ দিলে ভাই, যে সত্যি কবর যদি সুন্দর না হয়, তার কোনো দুনিয়ার কোনো ভোগ বিলাসী থেকে লাভ নাই। তখন বাদশাহ হারুন রশিদ বলছে, ভাই, তাহলে আপনি আমাকে আর দু একটা উপদেশ দেন, কিছু কথা বলুন। তখন বলছে যে, বাদশাহ জাহাপনা, আমি আপনাকে বলছি কি কথা, যে ধরেন আপনাকে খুব তৃষ্ণা লেগেছে, পিপাসু ব্যক্তি আপনি, খুব তৃষ্ণা লেগেছে। এখন আপনি এই এক গ্লাস হাত ভোগ পানি নেওয়ার জন্য আপনি কি করবেন? নাই তো, তারপর আপনি কি করবেন? বাদশা বলছে, আমার অর্ধেক রাজত্ব বিক্রি করে দিও, আমি এই এক ঢোক পানি আগে আমি সঞ্চয় করব, কারণ আমার তৃষ্ণা নিবারণ করতে হবে। এবার বলছে বাদশা, এ হলো, আচ্ছা, আপনি যে পানিটা পান করলেন, তো পানি পান করার পর যদি আপনি বের হতে না চাই, এজন্য আপনি কি করবেন? তখন বাদশা বলছে, আরো অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দিয়ে আমার এই পানিটা বের করব, অর্থাৎ পেশাবের রাস্তা ক্লিয়ার করব। তখন বলছে, তাহলে এই দুনিয়া এক ঘর পেশাবের কোনো মূল্য, এতটা মূল্য যে এক ঘর পেশাব, এই দুনিয়ার মূল্য হচ্ছে এক ঘর তৃষ্ণার পানি আর এক ঘর পেশাব, অর্থাৎ সারা দুনিয়া বিক্রি করে আপনি এইটুকু পেলেন। তাহলে বলেন, আপনার জীবনে আপনি কি নিয়ে বসে আছেন? কয়েকটা আর উপদেশ দিলেন, দিতে গিয়ে মন ভারাক্রান্ত, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে আমরা আজকে দুনিয়ার পিছনে পড়ে আছি, কবর বলে ভুলে গেছি। কবর কি ভুলে গেছি? এবার চলেন, আমার আল্লাহ কি বলছেন, কবরটা কি একটু নেন। সূরা তাওবা 101 নম্বর আয়াতটা খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। سنعذبهم مرتين ثم تردون إلى عذاب عظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাচ্ছেন, কি আমাদের স্মরণ করাচ্ছেন, সানুআদ্দিবুহুম মাররাতাইন। আল্লাহ বলছেন, আমি তোমাকে ওয়াচিরে তোমাদেরকে দুইবার তোমাদেরকে মারব। একটা কোথায়? একটা হচ্ছে কবরে। কবরে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। যেই কবরটা মারাত্মক একটি জায়গা, অন্ধকার একটি ঘর, ওই ঘরে তোমাকে শাস্তি পেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং তোমাকে মহা কঠিন শাস্তির দিকে আবার নিয়ে যাওয়া হবে। তার মানে এখানে দুইবার কথা। প্রথম বলা হলো কবরের কথা, কবরে তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে। এরপরে আরো শাস্তি আছে, সে বিচারের ময়দান, জাহান্নামের জায়গা, ওই জায়গাতে তোমাদেরকে শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে। এবার চলেন
যখন মানুষ মারা যায়, যখন আত্মীয় স্বজন কেউ যখন মারা যাবে, যখন লাশটাকে যখন রাখা হবে, দাফন কাফন করে কমপ্লিট করে দেওয়া হবে। কমপ্লিট করে দেওয়ার পর যখন সবাই বাড়ি আপন আপন বাড়ি চলে যাবে, লাশটাকে দাফন করে যখন সবাই রিটার্ন চলে যাবে, ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন লাশটাকে যখন রাখা হয়, তখন ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবারি, যখন কবরে যখন লাশকে কবরে রাখা হয়, মাইয়াতকে কবরে রাখলে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা এসে হাজির হয়। ফায়াকুলানি, এবং তারা বলে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনখানা প্রশ্ন তাকে করা হয়, আর এই তিনখানা প্রশ্ন তার মরার পর থেকে নিয়ে পুরো জীবনটা, পুরো সময়টা গাইডলাইন করবে। অন্য জায়গায় বিশ্বনবী বলছেন আল গারকু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, তার মধ্যে তার শরীরে বেচইন ঢুকে যায়, এমন অবস্থায় তাকে ফেলা হয়, না হাতে না পায়ে না আসমানে না কোনো কিছুকে ধরতে পারে, তার মধ্যে অশান্তি বিরাজ শুরু হয়ে যায়, আযাবে যখন পতিত হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। কবর এমন একটি জায়গা, সেখানে তাকে শাস্তি ভোগ করা লাগবে। কবরকে বলে ভুলে গেছি, কবর যে প্রথম মঞ্জিল, ঘর আমাকে যেতে হবে, এটা ভুলে গেছি। কবরের রেহাই নাই। কেউ পৃথিবীর এরকম কেউ বলতে পারবে না, কোনোদিন দাবি করতেও পারবে না যে আমি কবরে যাব না। এরকম কেউ দাবি করতে পারবে? তো কবরে যে যেতে পারবে না, তো হাজি অনেক তো লোক আছে যাদেরকে কবরে শায়িত করা হয় না। হিন্দুরা কি কবর দেয়? ওরা কি করে? শ্মশান ঘাটে দিয়ে কি করে? পুড়িয়ে দেয়। খ্রিস্টানেরা কি করে? বাক্সবন্দি করে। আর অন্য ধর্মাবলম্বীরা কি করে? অনেকে আবার লম্বা করে খাড়া করে রেখে দেয় লবণ মাখিয়ে। বিভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের বিভিন্ন কেটালকে লাশকে পুঁতে দেয় বা রেখে দেয় বা গেড়ে দেয় বা পুড়িয়ে দেয়, বা অনেকে পানিতে ভাসিয়েও দেয়। এই জন্য বিশ্বনবী কবরের দ্বিতীয় আর একটা নাম দিয়েছে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর প্রথম স্থান, মৃত্যুর পরের স্থান হচ্ছে বারজাখ। তার মানে একটা লোককে যদি বাঘে খেয়ে নেয়, তাহলে ওটাই তার কবর হবে। কোন লোককে যদি হাঙরে খেয়ে নেয়, ওটা তার কবর হবে। কোন লোককে যদি পুড়িয়ে মারা হয়, তাকে না পাওয়া যায়, ওটাই তার কবর হবে। কোন লোককে যদি পানিতে ভাসিয়ে দেয়, তাহলে ওটাই তার কবর হবে। এই জন্য দ্বিতীয় নাম হচ্ছে বারজাখ। কবর এমন একটি জায়গা, যত নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীকে এই কবরে শুতে হয়েছে, এবং পৃথিবীতে যত লোক আসবে সবাইকে এই কবরে শায়িত তাকে শুতে হবে, কারো কোনো রেহাই নাই। কবরে কোনো ভাগ নেই। জান্নাতের ভাগ আছে, জাহান্নামের ভাগ আছে। ভালো লোক জান্নাতে যাবে, খারাপ লোক যাবে না। খারাপ লোক জাহান্নামে যাবে, ভালো লোক যাবে না। ভাগ, বিভাজন এলাকা, কিন্তু কবরের কোনো বিভাজন নাই। জাহান্নামের বিভাজন চলে যাবে, চলে যাবে। হ্যাঁ, উনি আচ্ছা আচ্ছা, মৌলানা মাকবুল হোসেন। ও আচ্ছা আচ্ছা, কতটি এটা? 1000 টাকা তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার আহাল পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও, আমিন। কি বলছিলাম? কবরের কোনো বিভাজন নাই। জান্নাতের বিভাজন আছে, জাহান্নামের বিভাজন আছে।
জান্নাতে সব কিছু পাওয়া যাবে না। জান্নাত এমন একটি জায়গা, যারা ইমানদার হবে, যারা ভালো লোক হবে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে সব কিছু চাইলে হবে না। আল্লাহ রুলস বেঁধে দিয়েছেন, যেভাবে জান্নাত গড়েছেন, তৈরি করা হয়েছে, সেইভাবে জান্নাত আপনি পাবেন। কেউ যদি বলে ভাই জান্নাতে আমাকে ঘুম লেগেছে, তো জান্নাতে আর ঘুম হবে না, জান্নাতে আরাম ঘুম হবে না, কোনো ক্লান্তি হবে না। ঘুমটা কখন হয়? যখন ক্লান্তি আসে তখন আপনার ঘুমটা আসে, তার মানে আপনার শরীরটা দুর্বল, ঘুম আসবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা বন্ধুরে, ওখানে কোনো ঘুম আসবে না। অনেক মানুষ খাবে, খাওয়ার পর দুনিয়াতে খেতে গেলে পায়খানা করা লাগে, কিন্তু এটা না। জান্নাতে যদি বলেন আল্লাহ পায়খানা টয়লেটটা কোথায় আছে, টয়লেট থাকবে না, ওখানে টয়লেটের কোনো প্রয়োজন নাই। যদি বলে আল্লাহ জান্নাতে গিয়ে মারামারি করব, হবে না। আর জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নাম এমন একটি জায়গা, এই জাহান্নাম শুধু কষ্টের জায়গা, শান্তি না অশান্তিতে আপনাকে থাকতে হবে। এই জান্নাতে যখন মানুষ থাকবে, হায় খালি আল্লাহকে বলবে আল্লাহ আর পারছি না রে মাবুদ, আর পারি না, আল্লাহ রে আমাদের উপরে দয়া করো, আর কষ্টটা আমরা নিতে পারি না। আল্লাহ বলবে বান্দারে, ও আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন আমাকে ডাকে, এত জোরে চেল্লায়, কি হয়েছে তাদের, কি তারা বলতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। যখন তারা বলবে আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, ওই পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করব, জাহান্নামে কোনো পানির ব্যবস্থা নাই, পানি হবে না, হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন ওদেরকে ঠান্ডা পানি চিখতে তো দূরের কথা, ওদেরকে দেওয়া হবে গরম পূজার রক্ত, ওরা গরম পূজার রক্ত খাবে, এদেরকে ঠান্ডা পানি চিখতে দেওয়া হবে না। জাহান্নাম কষ্টের জায়গা, কিন্তু কবর আহা সবাইকেই শুতে হবে, উপায় কাউকে নেই। কবর কত কঠিন জায়গা, কবর কত কঠিন জায়গা। আমরা কবরকে ছোট মনে করি, লাশ বাপকে রেখে এলাম, মাকে রেখে এলাম, ভাইকে রেখে এলাম, বন্ধুকে কবরে রেখে এলাম, কিন্তু না না, কবরে কত কঠিন জায়গা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, বিষ্ণু বলেছেন ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম। যখন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে যখন রাখলে এই কবরে আযাব সংতাকে দেওয়া হয়। আর এই কবরের আযাব, এই কবরের আযাব কত কঠিন, কত কঠিন। মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কিন্তু কবরের আওয়াজ শুনতে পায়, মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কবরের আওয়াজকে শুনতে পায়। এত কঠিন কবর বন্ধুরে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতপ্রাপ্ত একজন সাহাবী, যেই সাহাবী মারা গেলে ভালো করে একটু কান লাগান, সবার আমি প্রতি অনুরোধ করি, কবর কত কঠিন জায়গা, একটু ভালো করে কান লাগান। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করেন, সাদ বিন মুআজ যেদিন মারা যায়, সেদিনকে বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। যেদিনকে সাদ মারা যায়, যেদিনকে তাকে দাফন করা হয়, কবর দাফন করা হয়, কমপ্লিট করে দেওয়ার পর এরপরও বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আসমান থেকে সেদিন যেদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, সেদিনকে জমিনটা ভূমিকম্পিত হয়েছিল। তার মানে কত গুরুত্বপূর্ণ দামি সাহাবী, সেই সাহাবীর কারণে জমিনটা কম্পিত শুরু হয়েছে। কোন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না পৃথিবীটা কম্পন শুরু হয়েছে, কিন্তু সাদের ব্যাপারে কম্পন শুরু হয়েছে। আবু সামা এবং
আসমানের দরজা পর্যন্ত যার জন্য ওপেন করা হয়েছিল। যেদিনকে সাদ মারা যায় সেদিন তার জন্য আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা, শুধু তাই নয়, সাদ যেদিন মারা যায় সেদিন জানা যায় 70,000 ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন। 70,000 ফেরেশতা সাদের জানাজায় উপস্থিত হয়েছিলেন। এরপর বিশ্বনবী বলছেন, ওরে সাহাবীরা, সাদ এত বড় সম্মানীয় ব্যক্তি হওয়ার পরেও তাকে কবরে ছাপ খেতে হয়েছে। এরপর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চাপ দেওয়া হয়েছে। যুম্মা ওয়া যাম্মাতান ফুরজা আনহু, বিশ্বনবী বলছেন এরপরে সাদকে চাপ দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এত বড় সাহাবী, এত জান্নাত প্রাপ্ত সাহাবী, কবরে তার রেহাই হয়নি। তাহলে আপনি আমি বলি তো, একবার কবরের কথা তো একবারও স্মরণ হয় না। দুনিয়াতে কত কঠিন কাজ, দুনিয়াতে কত ভয়াবহ পাপাচার কাজে লিপ্ত আছে, একবার কবরকে নিয়ে চিন্তা করলাম না। সাদের কবরে এতটা চাপ যে আল্লাহ রাসূল ঘাবড়ে গেছেন। আহার কি আশ্চর্য কবর, কাউকে ছাড় দেয় না। এত কঠিন কবরে, যেই কবর কে আমাদেরকে ভয় করা উচিত। আজকে কত তারিখ গো? হ্যাঁ, আজকে 29 তারিখ, কালকে কত তারিখ যাবে? 30, তারপরে 31। 31টা কি করবে? কবরে তুমি কুদছো না, কবরের উপরে, মাটির উপরে তুমি খুব লাফাও। কবরকে বলে একবার চিন্তা করো মুসলমান, তুমি কখন মারা যাবে তোমার গ্যারান্টি নাই, তোমার কোনো চেতনা নাই, তোমার কোনো টার্গেট নাই। শোনো বন্ধু, তোমাকে বলি, খবরদার খবরদার, অন্তত কিছুকে ভয় না করলে কবরটাকে অন্তত ভয় করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন, টুকরে টুকরে কাঁদতেন, টুকরে টুকরে বাচ্চা ছেলের মতন কান্না করতেন। এত কান্না, এত কান্না, সাহাবীরা বলতেন, এ উসমান, তুমি তো জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, তুমি জাহান্নামের কথা, হাসরের ময়দান, এত কিছু আলোচনা শোনো, এরপরে যে মতটা তো কানতে দেখি না যতটা তুমি এই কবরকে নিয়ে তুমি কান্না করছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে ভাইরা, ওরে আমার সাহাবী, তোমরা আমার সঙ্গে সাথে শোনো, আমি এতটা কাঁদি না ঠিক, কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা। বিশ্বনবী বলেছেন, মা রাআইতু মানজারুন কাত্তু ইল্লা ওয়াল কবরু আযযাউ মিনহু। বিশ্বনবী বলেছেন, আমার প্রথম নজরে ভয়ঙ্কর দৃশ্য জায়গা, এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি, যেটা হচ্ছে কবর। তার মানে কবরে যত কঠিন আযাব, এই কবরে যদি প্রথম কেউ বেঁচে যায়, কবর থেকে যদি উদ্ধার হয়ে যায়, তাহলে বাকি স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরে ধরা খেয়ে যায়, তাহলে প্রথম চান্সে ধরা খেলে বাকি স্তর তার জন্য আরো কঠিন হয়ে যাবে। সেই কবরকে নিয়ে তুমি একবারও চিন্তা নাই? তুমি শুয়ে আছো না, তুমি খুব মাটির উপরে কুদাকুদি করছো। আজকে কিছুদিন পর, 2 দিন পর মুসলমানের বাচ্চা, আমরা নামের মুসলমান গো, সেই মুসলমানের ঘরের ছেলেরা দেখবেন, যেদিনকে 1 জানুয়ারি হবে, 31 নাইট, জানুস দেবতার নামকরণ, জানুস দেবতাকে কেন্দ্র করে যারা খ্রিস্টানরা, রোমানরা যারা এই দেবতাকে পূজা করে, 31 নাইট উদযাপন করে, মুসলমানের বাচ্চাদেরকে দেখবেন ওরাও টার্গেট নিয়েছে। আজ থেকে ধরেলেন টার্গেট নিয়েছে, কোথায় যে পিকনিক মানাতে যাবে, এই জন্য এত টাকা জড়ো করা লাগবে, এত বড় বক্স নেওয়া লাগবে। তুমি কবরের উপরে, তুমি মাটির উপরে কুদাকুদি করবে, সেই মাটি তোমাকে ডাকছে কবর, তুমি আমার উপরে কুদবে না? একবার ভেতরে এসে দেখো, তোমার কুদকুদানি বের করবে। একবার এসো কবরে, কবর প্রতিদিন 10টা কথা বলে, তুমি আমার উপরে কুদছো, আমার ভেতরে আসতে হবে। তুমি আমার উপরে লাফাচ্ছ, আমার ভেতরে ঢুকতে হবে। আমার উপরে তুমি খাচ্ছ খুব মজা করে, না, আমি তোমাকে খাবো। একবার ঢুকো, কবরে ঢুকে দেখো। হাত জোর করছি যুবক, তোমার টার্গেট দেখাও, লাত মারো।
এ 31st নাইটকে লাঠি মারো, এটা তোমার জন্য উৎসব নয়, তুমি মানাবে কেন? এটা তোমার জন্য নয়। যদি তুমি মান্যতা দাও, যদি সেই দিনকে তুমি বক্স নিয়ে বের হও, গাড়ি নিয়ে বের হয়, পরিবারকে নিয়ে পিকনিকে আর বের হবেই, তাহলে তুমি জানো তুমি জানুসকে সাপোর্ট করলে। জানুস তো আমাদের দেবতা নয়, তাহলে তুমি কেন পিকনিকে বের হলে? কি দরকার ছিল তোমার পিকনিকে বের হওয়া? বলো তো। পিকনিকে যেতে যেতে অনেক যুবক প্রত্যেক বছরে দেখা যায় যে মানুষ মরে। এই বছর নিবেন, গত বছর, এই বছর তো দেখেন কি হাল হয়। গত বছর কতটি লোক মরেছে আপনি বিবেচনা করে দেখেছেন? যে পিকনিকের নামে ঘর থেকে বের হলো, কেউ অনেকে ড্যান্স করতে করতে মারা গেছে, এই চিত্র সোশ্যাল মিডিয়াতে হয়েছে। কেউ বেশি খেয়ে নিয়েছে আর ফিরেনি, কেউ অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। উদ্দেশ্য ছিল পিকনিক খাওয়ার জন্য। মুসলমান তোমাকে সতর্ক করছি, শোনো, এটা তোমার জন্য নয়। যদি মনে করো যে আমি নতুন বছর 2025 সাল পাচ্ছি বা পেয়ে যাব, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ, 2024 সালে যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে, আমার এত বড় একটা নেয়ামত 2025 সাল আমি পেয়েছি, আল্লাহ তুমি আমার 24 এর গুনাহ ক্ষমা করো। আর জীবনে পাপ করব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে অন্যায় করব না। নামাজের দিকে চলে গেলাম, ভালো পথে চলে গেলাম, ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই প্রতিজ্ঞাবদ্ধ হও, তাহলে তোমার এই সালটা তোমার কাজে আসবে। আর তুমি পিকনিক মানিয়ে তুমি উদযাপন করবে, মুসলমানের বাচ্চা মরলে তোমার কি হালাত হবে? ত্যাগ করো। কথা হয়তো বলে দিলাম, এরপরও দেখবেন মানুষ অনেকে বের হবে লাজ শরম বেহায়ার মতন বের হবে, কিছু করার নেই। কবর খুব কঠিন জায়গা, কবরে থাকতেই হবে, আযাব ভোগ আপনাকে করতে হবে। এবার আমি 3টা প্রশ্ন করেছি, কয়েকটা কথা বলবো। 3টা প্রশ্ন, তো 3টা প্রশ্ন কে কে উত্তর দিতে পারবে? এবার ঘটনা তো হাদিস অনেক বড় বড় আছে, আবার সামুরা বিন জুনদুব থেকে আছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে। তো সবার এত বড় হাদিস তো বলতে পারছি না, তবে আপনাকে ছোট্ট ছোট্ট কয়েকটা আজকে আপনাকে টিপস দিব, এগুলো আপনি মনে রাখবেন। একটা হাদিস বলবো, এই হাদিসটা আপনি অন্তত দেখেন। কবর কত কঠিন জায়গা। সামান্যতম যদি আপনি পাপ করেন, সামান্যতম যদি আপনি গুনাহ করেন, এই সামান্যতম গুনাহ থেকেও আপনি রেহাই পাবেন না। এর নাম হচ্ছে কবর। কবর এমন কঠিন একটি জায়গা বন্ধুরে, আপনাকে ওখানে পাকড়া হতে হবে। কবর খুব খতরনাক একটি জায়গা। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বিকবরাইনি ফাকালা, 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি বললেন বিকবরাইনি ফাকালা, এই কবরে যেন শাস্তি হচ্ছে। 2টি কবরের পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর বললেন এই 2টো কবরে খুব আযাব তাদের মধ্যে হচ্ছে। কবর আযাবটা কত বড়? আযাবটা খুব কঠিন নয়, আযাবটা খুব বড় নয়। ছোট্ট 2টি পাপ, ছোট্ট 2টি পাপের কারণে এই কবরে আযাব তাদেরকে খেতে হয়েছে। কি কি? একটা, বিশ্বনবী বললেন 1 নাম্বার, একজনের কবরের শাস্তি হচ্ছে সেই ব্যক্তিটা, মুসলিম শরীফের হাদিস আছে, সে পবিত্রতা থেকে কন্ট্রোল থাকতো না, অপবিত্রতা থেকে কন্ট্রোল গ্রহণ করতো না, সব সময় অপবিত্রতার মধ্যে দিয়ে থাকতো। কিন্তু এই হাদিসে যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসে মিশকাতে হাদিসটি রয়েছে, বিশ্বনবী বলছেন যেই কবরে প্রথম ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার পেশাব ঠিক না করার কারণে, ঠিক মতো পেশাব করতো না, এই জন্য পেশাব করলে কাপড়কে সে ঠিকভাবে রাখতো না, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। সামান্য পেশাব করার লেগে কবর ছাড়ে না, ভালো করে বুঝেন তো। আর আজকালকার পোলাপান পেশাবের নিয়ম এখন পর্যন্ত জানে না। টাইট ফিট পেশাব, টাইট ফিট পোশাক পরছে, যদি বলি বা বসে পেশাব কর, বলছে প্যান্টের হয় না, কেন হয় না? বলছে পাছা উদাম হয়ে গেছে। তো তুই ওই রকম প্যান্ট বানাস কেন? হ্যাঁ, আর ওই রকম প্যান্ট নিব কেন? পেশাব করাটা ইসলাম আপনাকে শিখিয়েছে। রাসূলের জামানায় আবু জেহেল বলতো যে হ্যাঁ রে আবু বকর, তোর নবী কেমন রে, যে তোরাকে পেশাব করা তাও শিখেছে, পেশাব করতে জানিস না? তখন বলতো যে হ্যাঁ, এটা আমাদের ইসলাম, যে আমাদেরকে নবী পেশাব করা পর্যন্ত শিখায়। কারণ পেশাব করা যদি ঠিক মতো না জানেন, তাহলে কিন্তু আপনাকে মার খেতে হবে। কেমন মার খেতে হবে জানেন?
আমাদের বাড়ি হচ্ছে চাঁদের মোড় বাস স্ট্যান্ড, বাদশাহী রোড পাশে, ন্যাশনালের ধারে। তো আমাদের দুইটি রাস্তা আছে, আমার চাচার একটা রাস্তা, আমার আব্বার একটা রাস্তা, দুইটা রাস্তা, মিডিলে কলার গাছ। তো দুইটা ছেলে, একজন বাসেরটা বলছি না, বাইকেরটা বলছি, তো বাইকে ওকে পেশাব করা লেগেছে। তো কোথা পেশাব করতে হবে এটা জায়গা খুঁজে পাই না। পেশাব যে করতে হবে কোনখানে করতে হবে এতদিন পর্যন্ত ও শিখলোই না। এর লেগে ওকে মার খেতে হবে। এখন কি ঘটছে, আমাদের বাড়ির সামনে পেশাব করছে, তো পেশাব করছে, আর আমাদের বাইরে পুরো জায়গাটা ফাঁকা, তো রোড সব দেখা যাচ্ছে ওপেনলি। তো মায়েরা আছে, বোনেরা আছে, আরো অনেক মেয়ে আছে ওখানে বসে আছে। তো এক যুবক ভদ্রলোককে দেখছি গাড়িটা খাড় করে সাইডে দাঁড় করে বাইকটা দিয়ে ও আমাদের দিকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আচ্ছা, মেয়ে মানুষ আছে, তখন তো লাজ শরম থাকা দরকার, যে আমি যে পেশাব করছি তো আমার লজ্জা স্থান, তো ওরা দেখবে কিছু তো চোখ যাবে, পুরো তো ফাঁকা, এটা বাড়ি আর ওটা রাস্তা, ব্যাস। মানুষের মধ্যে রাগী মানুষ থাকে কি থাকে না? আমার চাচা ছিল একটু হেন্ঠা মানুষ, একটু দেখতে পারবে না, আর ওর মুখে যা খিস্তি, আল্লাহু আকবার, শুনবেন তো আপনার ব্রেন আপ ডাউন করবে। তখন তো আমার চাচা তখন দেখে নিয়েছে, বলছে হ্যাঁ তুই দেখতে পারি না পেশাব করছি, এখানে মেয়ে মানুষ বসে আছে। তো সবে মাত্র খালি চেনটা খুলে পেশাব মাত্র শুরু করেছে, আর আমার চাচার চোখে চলে গেল। তখন লাঠিটা নিয়ে মারলো দৌড়, আর যেমন দৌড় মেরেছে, সালা তুই কোনটা মুছিবে যেমন করে বলেছে, তখন তো শুনতে পেয়েছে লোকটা তো দৌড়ে আসলাম বলবে একবারই যত রাগ আছে, ও তাড়াতাড়ি আধা পেশাব করে চেন লাগিয়ে মারলো জোরে, আবার পালা জানটা বাঁচায়। আচ্ছা, পেশাব করার নিয়ম তো জানতে হবে। আপনি যেখানে সেখানে পেশাব মার তো খাবেনি, আর ইসলাম আপনাকে পেশাব করার তরিকা, তার নিয়ম বলে দিয়েছে, কোথায় পেশাব করতে হবে আর হতে হবে। ইসলাম পেশাব করার নিয়ম কানুন পর্যন্ত আপনাকে শিক্ষা দিয়েছে, যাতে আপনাকে কারো কাছে লাঞ্ছিত না হতে হয়। এর নাম হচ্ছে ইসলাম। অনেক যুবক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আর গল্প করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো জায়গায় পেশাব করে গায়ে ছুটে যায়। সতর্ক অবলম্বন করুন। বিষ্ণু বলছেন 1 নম্বর আযাব। কেন? তো পেশাব ঠিক মতো না করার কারণে, পেশাবকে কন্ট্রোল না করার কারণে তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হচ্ছে, বিশ্বনবী বলছেন যে লোকটা দুনিয়াতে চুগলখড়ি করে বেড়াতো। চুগলখড়ি মানে এর কথা ওকে লাগাই, ওর কথা ওকে লাগাই। পৃথিবীতে অনেক মানুষ এ ধরনের আছেন, এ ধরনের মানুষের আজকে অভাব নাই। একটা আলেমের কথা ওকে বদনাম লাগাই, ও আলেমের কথা একে এসে বদনাম লাগায়। এ তোর নামে খারাপ বলছে, ওকে যে বলছে তোর নামে খারাপ বলছে, অথচ কিছুই নাই। ভালোবাসাকে নষ্ট করার জন্য, এ বাড়ি ও বাড়িতে আপনার কিনা সম্পর্ক কেটে দেওয়ার জন্য অনেক পৃথিবীতে মানুষ আছে মিথ্যা কথা বলে 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 মানুষের সংসারকে তছনছ করে দেয়। ওই লোকেরা ভালো করে শোনো, যারা তোমরা চুগলখড়ি করে বেড়াও, তাদের শাস্তি কবরে এরকম হচ্ছে রে। বিশ্বনবী শুধু তাই নয়, সামুরা বিন জুনদুব থেকে যে লম্বা আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আসে, বিশ্বনবী একটা শুধু ইঙ্গিত করি, ইঙ্গিতটা ভালো করে নেন। ইঙ্গিতটা মানে প্রথম শব্দটা, প্রথম কথা হাদিসের ভাষাতে। বিশ্বনবীকে যখন 2 জন ফেরেশতা নিয়ে চলে গেল শাম সিরিয়ার দিকে, পবিত্র ভূমির দিকে যখন নিয়ে চলে গেল, তখন সেই সময় প্রথম দৃশ্যটা যিনি দেখতে পেয়েছিলেন, যে একটা লোকের মাথাকে চৌচির করে, একটা লোককে কি করা হচ্ছে, ডান দিক তার গালকে চিরা হচ্ছে, বাম দিকে তার গালকে চিরা হচ্ছে। যখন এই দৃশ্য ভয়াবহ দৃশ্য যখন দেখছে, আহারে লোকটা এইরকম কেন শাস্তি হচ্ছে? ডান গাল যদি ফির কোন একটা মানুষ কোন ফেরেশতা চিরছে, তো আবার বামটা যখন চিরছে তখন ডানটা ভালো হয়ে যায়, আবার বাম গাল চিরা শুরু করে দেয়, পিছন পর্যন্ত চিরতে চিরতে নিয়ে চলে যায়। রক্ত ছাড়ছে আপনার চারদিকে ছিটকে পড়ে, কত ভয়াবহ কষ্ট। বিশ্বনবী শেষে বলতে চেয়েছিলেন, এই প্রথম লোকটার শাস্তি এমন কেন হচ্ছে, কি কারণে এই শাস্তিটা তাকে দেওয়া হচ্ছে? এই শাস্তিটা কিন্তু কবরেই দেওয়া হচ্ছে। বিশ্বনবীকে বললেন, ও দয়ার নবী গো, এই লোকটাকে শাস্তি দেওয়ার কারণ, সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথায় আশ্রয় নিত। এক কথায় এর কারণে সমাজ অশান্তিতে থাকতো। এর অপর এই কথা ওকে লাগাতো, ওর কথা ওকে লাগাতো, এই জন্যে তার এইরকম শাস্তি হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত এই ধরনের শাস্তি হতে থাকবে।
যে ঘটনাটা মিরাজকে কেন্দ্র যেটা স্বপ্নকে কেন্দ্র করে আছে, সামুরা বিন জুনদুব থেকে এটা সম্পূর্ণ কবর থেকে আছে। শামীম আক্তার মা বাবার জন্য মিরিকটোলা থেকে 2000 টাকা। শামীম আক্তার মা বাবার জন্য 2000, তাই তো বলেন? ইব্রাহিম ডাংরাঘাট থেকে ফোন পেতে দিয়েছে 2000। আচ্ছা, ইব্রাহিম ফোন পে দিয়েছে 2000 টাকা। আর আনসুরের মা, আনসুরের মা, আচ্ছা মেম্বার আনসুরের মা কত? 1300 টাকা। 1300 টাকা, 200 টাকা ছেড়ে দিলে। কারি রমজান আলী, তিনি ছিলেন গোদাসিমল। কারি রমজান আলী গোদাসিমল থেকে 1000 টাকা। 1000। মিলিকটোলা ইব্রাহিমের মা, মিলিকটোলা ইব্রাহিমের মা 200 টাকা। এটি হলো। আচ্ছা, দান যখন শুরু করব তো করবই, ছাড়বো না। তো শুরুয়াত মোটা দান দিয়ে স্টার্ট করতে হবে নাকি? তো হেলে গেলে একটা ভালো শোভা পাই। মোটা দিয়ে এটা তো হলো, ইনশাআল্লাহ দান হয়েছে। তো দান যেহেতু এটা মাদ্রাসার জালসা, কি বলছে বুঝতে পারি না। আওয়াজ বুঝতে পারেন না? তো মাইকম্যান কই তুমি জি ভাই? আওয়াজ বলতে বুঝতে পারেন না, কি খবর? মাইকম্যান আছে? আল্লাহ, ও সব মনে হয় ওপরে করে দিয়েছে মাইক গো। মাইক গালাকে ওপরে করে দিয়েছে, আর বুঝতে পারে না। মাইকম্যান ভাই কোথায় আছেন? আপনি তাড়াতাড়ি এখানে আসুন। আপনার মাইকে আওয়াজ হচ্ছে না ঠিকভাবে। আপনি যেখানে থাকুন না কেন অতি শীঘ্র এখানে এসে উপস্থিত হন। মাইকম্যান অপারেটর ভাই, আপনি যেখানে আছেন অতি শীঘ্র এখানে উপস্থিত হন। এবং মহিলা প্যান্ডেলে যিনাদেরকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনারা সেখানে থাকবেন এবং তাড়াতাড়ি করে সেই দানগুলি এখানে নিয়ে আসবে স্টেজে, যাতে করে আমাদের মা বোনদের সেই দান দিয়েছে সেই দানের দোয়া যেন পায় তারা। মহিলারা, আমার মা বোনেরা আগে দিকে বসুন, আগে দিকে জায়গা খালি আছে, অতএব আগে আগে বসুন। পিছনে অনেকগুলি মা বোন দাঁড়িয়ে আছে, তিনাদেরকে বসার সুযোগ করে দেন। আপনারা আগে আগে বসুন। কি নাম? রুমিসা খাতুন। ও বাবা মা শ্বশুর শাশুড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আমার হাতে অনেক বিভিন্ন জন দান দিয়েছেন, 200, 500, 1000, 2000 পর্যন্ত আমার হাতে কালেকশন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো। মালিক যে যা উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তোমার মাদ্রাসাকে, ফুলের বাগানকে উজ্জ্বল করার জন্য, তোমার দ্বীন শিখার জন্য আজকে তারা শ্রোতারা এসে, তারা তোমার বান্দারা এসে নিয়তের উপরে দান করেছে। মালিক যে যা উদ্দেশ্যে দান দিয়েছে তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আলিমুল বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সমস্ত খবরে রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, অনেক আব্বার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, প্রতিবেশীর জন্য, ভাইয়ের জন্য দান করেছে। আল্লাহ অনেকে নিজের জন্য দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আরেকটা হাদিস বলবো, হাদিসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। অনেক রকম করে বলে, তরজমা করে দেয়, আপনাকে আমি বলবো, খালি শুধু একটু ধীর ভাবে শুনবেন তাহলে হবে। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মানুষ যখন মরে যায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াতবাউল মাইয়িত قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه। যখন মানুষ মারা যায়, তখন মানুষ মারা গেলে তার সঙ্গে তিনটা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িত সালাসাহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ। এবং তার সঙ্গে দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার তিনটা কি জিনিস? তিনটা হচ্ছে তার আহাল, এবং দুইটা হচ্ছে তার মাল, আর তৃতীয় নম্বর হচ্ছে ওয়া আমালুহু আমাল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কিন্তু দুইটা জিনিস ফিরে চলে আসে, আহাল এবং তার মাল। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার তার আমলটা তার সঙ্গে থেকে যায়। এবার কি বুঝলেন হাদিসে? কেমন আমাল? যার জন্য আপনি
এত গাড়ি বাড়ি, এত টাকা পয়সা, এত ধন সম্পদ, ছেলে স্ত্রী, আপনি মরে যাবেন। মরে গেলে একদিন না একদিন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, একদিন না একদিন আপনার বিবিও আপনাকে ভুলে যাবে। যেদিন হয়তো আপনার কবরে লাশটা হয়তো কঙ্কালে পরিণত হবে, সেই দিন কিন্তু আপনাকে আফসোস করবেন। সেদিনকে হবে আপনার আমলটা আপনার কাজে লাগবে। সেদিন বলবে যে আমল করতে পারলাম না, আফসোস আফসোস আফসোস, হাই আফসোস, আমি কি করলাম যে আমাকে আল্লাহ এত ধন সম্পদ দেওয়ার পরে, টাকা পয়সা দেওয়ার পরে আমি কিছু করতে পারলাম না। মরার আগেই টের পাবে, যখন শেষ মুহূর্তে মারা যাবে, এই অবস্থায় সে আফসোস করবে। সূরা মুনাফিকুন শেষ রুকু খুলুন, আল্লাহ তাআলা বলবেন, মানুষ যখন মারা যায় শেষের দিকে আল্লাহকে বলে, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ মাওলা, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আপনার কাছে সময়ের ভিক্ষা চাই। কেন সময়ের ভিক্ষা চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাকে তুলে ধরছেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুইটি কাজ করার জন্য আল্লাহর কাছে কন্দন সে শুরু করবেন, আল্লাহ দুইটা কাজ, আমি সাদকা করব, দান করব, এই জন্য আমি তোমার কাছে সময় ভিক্ষা চাই, ওয়াকুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে চাই। আমি এই দুইটা কাজ করার জন্য সময় নেব। মুফাসসিরগণ বলছেন, এই প্রথম কাজটা কেন বলা হবে? নামাজের কথা হলো না কেন? রোজার কথা হলো না কেন? হজের কথা হলো না কেন? আর অন্যান্য ইবাদতের কথা হলো না কেন? দানের কথাটা এলো না কেন? কারণ দান এমন একটি জিনিস, দান করলে আল্লাহর রাগকে দমন করা যায়, দান করলে আল্লাহর রাগকে দমন করা যায়, দান করলে কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়া যায়, দান করলে আপনার প্রমাণ, ইবাদত প্রমাণ হিসাবে, দলিল হিসাবে আপনার কাজে লাগে। এই জন্য দান এমন একটা জিনিস, যদি কেউ 5টা টাকা থাকে পকেটে, সঙ্গে সঙ্গে বের করবে আর বলবেন, লেন মাওলানা, তাড়াতাড়ি। নামাজ পড়লে 5 মিনিট, রোজা রাখলে 12 ঘন্টা, হজ করলে আর আপনার কিনা 16 দিন 40 দিন, তাহলে এত সময় লাগবে। দান এমন একটা জিনিস, পকেটে আছে 5 টাকা, লেন মাওলানা। এই জন্য এটাই ব্যাখ্যা তারা দিচ্ছেন। ওই জন্য মানুষ যখন মারা যাবে তখন প্রথমে সাদকার কথা বলবে। হাজী আবু জারের স্ত্রী কোনটি, কত দিলে? ও আচ্ছা, এই চেনটা দিয়েছেন, মাশাআল্লাহ। আর 1000 সাথে দিয়েছেন। আবু জারের স্ত্রী, আল্লাহু আকবার, আবু জার গিফারি, একজন সাহাবী। আবু জার গিফারি কে? উনি মারা গিয়েছেন স্বামীর জন্য নাকি? স্বামীর জন্য। আহা, স্বামী না থাকলে আল্লাহ, মতি মাস্টারের মা 500 টাকা দিয়েছেন। আচ্ছা, আর একজন মহিলা নাকের ফুল দিয়েছেন। আহা, দেখেন দানগুলো কত কঠিন অবস্থা। অলংকার যাকে বলা হয়, নাকে পড়লে ভালো লাগবে, কিন্তু না, নাকের ফুল দিয়ে দিয়েছে আল্লাহ তোমার মাদ্রাসায়। একজন মায়ের শুনলাম কত কষ্টের কথা, দুঃখের কথা, আপনার কিনা গলার হার, এটা কি গো, গলার হার নাকি একটা চেন আছে, মাশাআল্লাহ, 2খানা দিয়েছেন। স্বামী নাই, স্বামী হারা, পৃথিবী ছেড়ে চলে গেছেন মাবুদ। অনেকে আমরা বলি মা বাবা নাই মানে অনাথ, কিন্তু না, স্বামী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তার ঘরটাও একদম আপনার কিনা অন্ধকার, কোনোদিনও ভালো লাগবে না। যে মেয়েটা সাজবে স্বামীর জন্য সাজবে, যে পরিবারটা আলোকিত হবে স্বামীর জন্য আলোকিত হবে, সেই স্বামী আল্লাহ তোমার কাছে ধরা আছে, তোমার কাছে হাজিরি আছে। সেই মা সার স্বামীর জন্য বলেন, ফয়সাল কি 2500 টাকা, তাই তো? কই আপনি 2500 টাকা দিয়ে আপনি লক করে থেকে গেছেন জি? 2500 টাকা, 2500, এখানে 1000 টাকা, উনি 2500 টাকা দিচ্ছেন। আর মৌলানা ফয়সাল আর একজন উজির
মোহাম্মদ উজির 1000 টাকা মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দিয়েছেন দানকে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তোমার মহিলা মহল থেকে একজন মা স্বামীর জন্য আল্লাহ তিনি দান করেছেন আল্লাহ তুমি তার স্বামীর কবরকে প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে উজালা করে দাও জান্নাতি পোশাকে দাও আল্লাহ তুমি আরামদায়ক শান্তিতে রাখিও আমিন সুম্মা আমিন আকাশতে নূরে কি নাম সাহাবুদ্দিন মেম্বার 600 টাকা এনামুল হক 200 টাকা গোল্লাবাড়ি থেকে 200 টাকা আর দুই সাথে যুক্ত করেছেন 2 বোরা সিমেন্ট আহা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দান করছেন এটা হারিয়ে গেছে যে যা উদ্দেশ্যে দান করছেন রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও মন আশাকে পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও দান খেতে বরকত দাও আল্লাহ তুমি তা যতদিন রাখবে সই সালামতে রাখিও আমিন সুম্মা আমিন আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে আচ্ছা 500 হ্যাঁ আচ্ছা ও উনার মেয়ের জন্য দিয়েছেন আল্লাহ মেয়ে বেঁচে আছে ডাংরাঘাট থেকে 500 টাকা উনার মেয়ে বেঁচে আছে মারা গেছে আহা বাপ মেয়ের জন্য দিচ্ছে মালিক আল্লাহ কন্যা সন্তান কত বড় নিয়ামত মাবুদ তিনিও কবরে চলে গেছেন আব্বা মেয়ের কথা মনে করে সন্তানের কথা মনে করে মালিক তোমার মাদ্রাসায় তোমার প্রতিষ্ঠানে 500 টাকা দিয়েছেন আরেকজন 500 টাকা আলাউদ্দিন আরেকজন 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাত পাইবা এনামুল হক 500 টাকা এজাবুল 500 টাকা দিয়েছেন বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন তার আব্বা মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তার কবরকে প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে আলোকিত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝেছে মা কি জিনিস বুঝেছে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায় নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায় 6 বছরে মাকে হারায় 6 বছরে মাকে হারায় নবীজি তাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝেছে মা কি জিনিস বুঝেছে মা কি জিনিস
দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই মায়ের জন্য আসেন, মহিলাদের তরফ থেকে মেয়ে প্যান্ডেল থেকে 18,000 পুরোপুরি 18,000 টাকা এসেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। মৌলানা সাইদুর রহমান নদভী এই ভগবানপুর মাদ্রাসা মৌলানা সাইদুর রহমান নদভী কতটি উনি দিয়েছেন? 2000 টাকা মাদ্রাসা ও আচ্ছা 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভগবানপুর, হ্যাঁ আচ্ছা, মাদ্রাসার প্রিন্সিপাল তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি ওনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, যতদিন থাকবে আল্লাহ তুমি নেক হিসাবে কবুল করিও, আমিন সুম্মা আমিন। কত জি বাবজি? 1000 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। বাবজি দানটা গুটা মুটা লাগাননি নাকি? হ্যাঁ হাজি, এদিককার লোক তো খুব দেখলাম মাঠে চাষ হচ্ছে জি, ধান ফসলের মা, কিছু বলছেন নাকি? ফসলের মা ওর মেয়ে মারা গেছে, ছোট মেয়েটা, তার জন্য 500 টাকা। কি নাম? আমজাদ আলী মারা গেছেন, ও উনার ছেলে নাকি? আচ্ছা মোনাসাফিক সাহেব তিনি কত? 5000 টাকা। আহা, নেক্সট সন্তান পৃথিবীতে থাকলে আব্বার জন্য ভাববেন, মফিজুদ্দিনের মা, আব্বার জন্য ভাববেন। কি নাম? মিরিকতলা মফিজুদ্দিনের মা, মিলিকটোলা সবই হবে তো হবে জি। কি নাম বলেন? মফিজুদ্দিনের মা মফিজুদ্দিনের মা 1050 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দান করছে আমি নাম বলতে পারি না, তুমি অন্তর্যামী, তুমি সবকিছু খবর রাখো। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো, কল্যাণ থাকলে দিও, অকল্যাণ থাকে দিও না। মালিকের আবার চাহতে অনেক ভুল। আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান মোতাবেক চাই, মাবুদ তুমি তোমার শান মোতাবেক তাদেরকে দিও, আমিন সুম্মা আমিন। ভাই আর নাই, আব্বার জন্য মায়ের জন্য পৃথিবী ছেড়ে মা চলে গেছেন, আজ সেই সুন্দর মুখখানার পানে চেয়ে আজকে আপনার মাদ্রাসায় আসুন। আব্বার জন্য, যে আব্বা আপনাকে এত স্নেহ ভালোবাসা ছোটকালের স্মৃতি স্মরণ করে আজকে মাদ্রাসায় এই বাগানটিকে আপনারা অবশ্যই আপনাদের শ্রম থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করুন। দেখেন সেই বাপ হয়তো আপনার পানে চেয়ে আছে যে আমার সন্তান আমার জন্য কি দিবে, কখন দিবে, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা বাপরা পর্যন্ত সন্তানের পিছনে টাকা অর্থ ব্যয় করতে করতে এককালীন অসহায় হয়ে যায়। এমন অসহায় হয়ে যায় যে বুড়হাতি কালে চেষ্টা হয় যে একটু আল্লাহ রাস্তায় করব, তার আগে ছেলেরা ভাগ বন্টন করে লাই, তা আপনার নসিবে জুটে না যে একটা মসজিদে গিয়ে একটা ফ্যান দিই। এরকম আপনার অনুকূলে হয় না, কারণ ছেলেদেরকে আপনি সব কিছু লিখে দিয়েছেন। খবরদার এ কাজ করিয়েন না। যতক্ষণ আপনি ড্রাইভার ততক্ষণ আপনি ঘুরাতে পারবেন, চালাতে পারবেন। খালাসি হয়ে গেলে, ড্রাইভারের হাত থেকে ছুটে গেলে আর আপনি দানকে দানের মতন করতে পারবেন না। অনেক বাপজি আছে শুনেছি পাশে বসে, ইচ্ছা হয় রে বেটা দিব, কিন্তু বেটারা দেয় নাই। দিবে কেন? বেটারাকে আপনি আওয়ারা জিন্দেগি করে দিয়েছেন, যাদের জন্য আপনি পরিশ্রম করছেন। যেদিন মারা যাবেন সেদিন আপনি বুঝতে পারবেন, যখন আপনি লাশ হয়ে যাবেন, লাশ নাম তো আর থাকবে না, নাম হয়ে যাবে লাশ, লাশ হয়ে যাবে, তখন দেখবেন আপনাকে সবাই তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি টাইম হয়েছে তাতে জানাজা হোক, তাড়াতাড়ি মাটি চাপা দাও। অথচ আপনি অন্ধকার কবরে আপনি থাকতে পারবেন না, আপনার ক্ষমতা নাই। দুনিয়াতে তো আপনি আপনার পরিবারকে বলেন, বিবিকে বলেন, বিবি অন্ধকারে থাকতে পারি না, বলটা জ্বলিয়ে রাখ, সহ্য হয় না, থাকতে পারি না, ঠান্ডা লাগে ডবল চাপা, এত কিছু বলেন। কবরে যখন যাবেন কেউ আপনার খবর নিবে না, একা অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে। সেই দিনটার কথা আপনি অনুসরণ করুন। আমার আজকের আলোচনা কবরকে নিয়েছিল, বিশাল লম্বা ইতিহাস ও ঘটনা এবং হাদিস অনেক বাকি ছিল, কিন্তু কথা হচ্ছে এই যে আপনি অন্তত আজকে বেঁচে আছেন, আপনি কবরের কথা অনুসরণ করুন। যেদিন আপনি মারা যাবেন সেদিন বুঝতে পারবেন যে কেন আমি দান নিতে পারলাম না। একটা লোক দান করছে আল্লাহ রাস্তায়, একজন মা অভিযোগ করছে যে আমার বেটা সবই দান করে দিচ্ছে গো, সবই যে দিয়ে দিচ্ছে, আমার বেটাকে থাপান মুন্ডি সাহেব, আমার বেটাকে থামান না তো এই ফকির হয়ে যাবে। তখন মৌলানা বলছে, হ্যাঁ রে পাগল, তুমি নাকি সবই দান করে দিচ্ছ, তোমার মা আমার উপরে অভিযোগ করছে যে। তখন ওই ছেলেটা বলছে, মৌলানা
আমি কি অভিযোগ আমার উপরে নিয়ে আসবেন? তার আগে আমি আপনাকে প্রশ্ন করব, বলেন তো, আমার যত ধন সম্পদ টাকা পয়সা আমি বাড়ি তৈরি করেছি, এখন আমার ইচ্ছা হয়েছে এই গ্রামে আর আমি থাকবো না, আমলা বাড়িতে থাকবো না, বাড়ি করব কোথায়? তো চলে যাব ডালখোলা, একদম বাস স্ট্যান্ড, সেইখানে গিয়ে আমি সুন্দর যা আছে ওইখানে যদি আমাকে যেতে হয়, তাহলে বলেন তো আমার বাড়ি ঘর রাখবো না, আমি সঙ্গে করে নিয়ে যাব। তখন বলছে তুমি কি ওখানে চলে যাবে নাকি? না, ওখানে যাব না। আপনি বুঝলেন না? ধরেন আমি এখানে আমলা বাড়িতে বাস করছি, আমাকে যেতে হবে ডালখোলা, আমি এখানে বাস করব না, বাস করব আমি মানে আপনার কিনা ডালখোলায় সুন্দর একটি জায়গা পছন্দ করেছি, তাহলে ওই জায়গায় যেতে গেলে আমার বাড়ি আমাকে নিয়ে যেতে হবে কি হবে না, ভাঙতে হবে কি হবে না, এখানকার মাল ওখানে আপনাকে ট্রান্সফার করতে হবে, সেটা ঠিকই আছে। তখন বলছে মৌলানা আপনি তো আলেম মানুষ, ভালো করে বোঝেন, আমার ধন সম্পদ এগুলো হচ্ছে আমার, যেদিন আমি মারা যে যাব, আমি যে টাকা পয়সা ধন সম্পদ রেখেছি এটা কি আমার ঠিক হচ্ছে? তো আমার ধন সম্পদ, আমার ভালো চয়েস জায়গা, আমার জন্য নির্ধারিত জায়গা, সেই জায়গাটা হচ্ছে কবর, ওই কবরে আমাকে থাকতে হবে। আর দুনিয়ার ধন সম্পদ আমি দুনিয়াতে রেখে যাবো, এত বোকা নয়। তাহলে আমি দুনিয়ার ধন সম্পদ গুলোকে আমি আল্লাহকে দিয়ে দিচ্ছি, এগুলো আস্তে 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 করে আমি ট্রান্সফার করছি আখিরাতের জন্য, তাহলে এটার জন্য আমার জন্য কি ভুল হবে? তখন মাওলানা বলছে ঠিকই তো, তোমার লজিক ঠিক আছে, তুমি উদাহরণ ভালো দিয়েছো। তখন মাকে বলছে মা তোমার ছেলে কোনো খারাপ কাজ করেনি, তুমি বলছো টাকা অপচয় নয়, দেখো একদিক দিয়ে ভাবনা চিন্তা করো, তোমার ছেলে ধন সম্পদ এই মালগুলোকে সে ট্রান্সফার করছে, ট্রান্সফার করার জন্য তার অর্থগুলোকে সে মাইনাস করছে কোথায় কোথায়? তো আসল বাড়ি কবর আখিরাতকে মনে করার জন্য। ওই লোকটা হচ্ছে প্রকৃত চালাক, যে নিজের জিনিস নিজেকে নিয়ে চলে যায়। আচ্ছা আমি একটা কথা বলি ভাই, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? কথা উত্তরটা দিতে হবে আজকে, জোরে বলেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? নিজের মাল ভালোবাসেন না? রাবি আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা একসাথে উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন ওরে তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো, পরের মালকে তোমরা ভালোবাসো। নিজের মাল তো জানলে না, নিজের মাল কয়টি এটি তো আগে জেনে নাও। নিজের মাল হচ্ছে তিনটা, বিশ্বনবী ধরিয়ে দিলেন নিজের মাল তিনটি, বাকি তোমার মাল নয়। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার। তবে দুইটা জিনিস দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে, একটা তোমার থেকে যাবে। কথাটা একটু বুঝিয়ে বলি। আচ্ছা আপনারা খানা, এই যে ভাত খাচ্ছেন, আমরা মুর্শিদাবাদের লোক একসাথে বসে বলি ভাই খানাটা খেয়ে নাও, আপনারা খানা বলেন? হ্যাঁ খানা বলেন না? খানাটা খেলেন জি, এরকম ভাষা। তো খানা এটা আপনার খাবার খেলেন খানা, কিন্তু 6 ঘন্টা পর রেজাল্ট কি হবে জানেন? কি হবে? খানা থেকে হবে পায়খানা। আচ্ছা বলেন তো ওটা টিকলো? ওটা নিজে নিজ টিকলো না। আর একটা কি, যেটা আপনি পরে আছেন এটা নতুন, কিন্তু আস্তে আস্তে কি হবে বলেন তো? পুরাতন। সহজ কথা, নতুন থেকে পুরাতন শেষ। আর 3 নম্বর মাল কি? 3 নম্বর যেটা আপনার মাল সেটা হচ্ছে আপনি যেটা আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটি আপনার মাল। বুঝেননি আপনি? কেমন বুঝেননি? উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি ডালখোলাতে টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটবেন, কোথায় যাবেন? টিকিট কেটে আপনি যাবেন মালদা, কিন্তু দেখা গেল ওই ট্রেনটা যাবে কোথায়? শিয়ালদা কিংবা হাওড়া কিংবা পাকুড় লাইনে ঢুকে গেল কিংবা বর্ধমান। যখনই ওই ট্রেনটা ওই দিকে রওনা দেবে আপনি টিকিট কাউন্টারকে বলবেন টিকিট দাও, মালদা যাব। কত? তো বলবে 50 টাকা। তাহলে 50 টাকা আপনি কাটলেন, কেটে যখন আপনি চাপলেন সুন্দর একটা বগিতে সিট পেলেন, কতক্ষণ বসবেন? যতক্ষণ আপনি মালদা যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিট বুকিং আছে, আপনি বসে গেছেন। এবার সিটটাই যখন আপনি বসলেন, বসতে বসে 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 ডালখোলা টু যখন মালদা যখন পৌঁছে যাবে তখন আপনাকে সঙ্গে সঙ্গে নেমে যেতে হবে, কিন্তু ট্রেনটা থামবে না মালদা নয়, ট্রেনটা যাবে শিয়ালদা, হাওড়া কিংবা ট্রেনটা যাবে আপনার দিল্লি। যেখানে যখন না কেন বলেন তো আপনি যে সিটটাই বসেছিলেন নামার পরে অন্য কেউ বসবে কি বসবে না? কথাটা বুঝছেন?
তাহলে অন্য কেউ বসবে। তার মানে বুঝলেন, কেউ আপনার অপেক্ষা নয়। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল, আর যখন আপনি মরে যাবেন সেটা তোমার মাল নয়। আচ্ছা, আপনার আব্বার জন্য আদমন মানে 20 কেজি নাকি 20 কেজি ভুট্টা দিবেন উনি, আর 200 টাকা নগদ দিচ্ছেন। কি নাম গো? আমজাদ আলী, এখানে বাড়ি। আচ্ছা, যে লিখছে লিখিয়ে দেন। ভাই কে লিখছো গো? ভাই আব্বার জন্য দিয়েছেন 200 টাকা নগদ, আর 20 কিলো ভুট্টা দিয়েছেন। মালিক রে, আল্লাহ আব্বার কথা মনে করেছেন। কি নাম? মাস্তারা স্বামীর জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনি বনেদানকে কবুল করে নাও। আল্লাহ স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আর একজন সন্তান আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ আব্বাকে ক্ষমা করে দাও, তার গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। নিজেই অসুস্থ আছেন এই গ্রামে। কি নাম? আরশাদ আলী। আরশেদ আলী, তিনি নিজে অসুস্থ, নিজেই তিনি 2000 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কোন ডাক্তার? এ ভাই, এ ডাক্তার মশাই, মোসাফা তো করবেন জি। আরে যা হয় হবে। মেহমান মানুষ যদি আপনি একটু দেখা না করেন তো কি করে হয়? হ্যাঁ, 1000 টাকা ভাই। আমি যাব না আপনি আসবেন? নামবো। মোসাফাটা করবেন না, অন্যের হাতে, নিজের হাতে দেওয়ার মজা আলাদা গো। নিজের হাতে যেই দেন, নিজের হাতে অন্তত দিলে তো ভালো লাগবে যে মাশাআল্লাহ ডাক্তারের গোপন ফাঁস করে দেবে। যা হয় হবে। হাজি কত এদিকে আছেন? সুবহানাল্লাহ। মুসাফা কে যদি খেয়া করা যায়, আপনি সামনে আসবেন তেমনি মুসাফাটা হবে। মাশাআল্লাহ। ডাক্তার মানুষ গ্রামে না বাইরে? গ্রামে। সুবহানাল্লাহ। তাহলে তো দোয়াটা ভালো করে দিতে হবে জি। গ্রামের ডাক্তার তো ভাই 1000 টাকা করেছেন, তো দানটা খুব কম কম লাগে না? হ্যাঁ, সব দিনই দেন যে মাশাআল্লাহ। আর ভালো মানুষ নেউলে তো মাইকে এলান এমনি হয়, ভালো লোকের এলান তো হবেই। তো আপনি 1000 টাকা দিচ্ছেন, আর আজকে বছরে একটা বাৎসরিক জালসা, তো অন্তত আপনাকে তো 1 হাত দিয়ে যেতে হতো। মাদ্রাসার জালসা দেখেন, আর আল্লাহ আপনার বরকত দিবেনই দিবেন। দোয়া করবো বেশি করে অসুস্থ হোক নাকি? হ্যাঁ জি, এটাই তো চাহে না। ওটা নয়, ডাক্তারদের জন্য স্পেশালি দোয়া আছে, অবশ্যই দোয়া আছে, ওটা বলবো আজকে। হ্যাঁ, আর 1000 ওটা করিয়েন না, ওরকম কেন কোনা ঘোষা। আপনি অন্তত 1 হাত 5000 টাকা আল্লাহর রাস্তায় আপনি 6 মাস পর দেন, 2 মাস পর, আর 1000 টাকা কইছেন। আল্লাহ তো খুব কষ্ট হবে। তার 500 দিয়ে দেন, 2500 করে দেন, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। তার 2500 টাকা করে দাও, করে দাও। মাশাআল্লাহ, হলো না 2500 অর্ধেক হলো। জায়গা ডাক্তারের গোপন ফাঁস করবো, যাই হবে। কিন্তু ইউটিউবাররা তুলে লিখে যে এক জায়গায় গাড়িতে যাচ্ছি বুঝলেন তো, একটা কোনো এক বক্তা বলছে যে সরাসরি গাল দিয়ে বলছে, বুঝে সালা ডাক্তার হায়দারের কিছু এই বলছে, মৌলানা কিছু কইতে দিয়া রে। বলছে কেনা? তো বলছে যে ই সবই কহে দিছে, গোপন টোপন গাজালের মাধ্যমে তাও কহে দিছে ডাক্তারের ব্যাপারে। তো আমার দোষ জি ভাই কহেন তো, ওরা যদি অন্যায় কাজ করে তাহলে সব ডাক্তারকে কি বলেছি? যারা প্রকৃত ডাক্তার সেবার জন্য নিয়োজিত আছে, আল্লাহ ওদেরকে আরো সেবা করার, সুস্থ করার আল্লাহ ওদেরকে আরো তৌফিক দান করুক, এটা আমি আশাবাদী। ডাক্তারদের দোয়া কি? যে আল্লাহ জটা রোগী আসবে, আল্লাহ যেন আমি তাকে সুস্থতা দান করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এটা হচ্ছে ডাক্তারদের দোয়া। ডাক্তার এটা দোয়া, আল্লাহ বেশি বেশি করে অসুস্থ আসুক আর দিব ছাড়বো, এটা দোয়া নয়। হ্যাঁ জি, তো ডাক্তারের গাজালটা বলবো ইনশাআল্লাহ মিডিলে। কারা কারা শুনবেন জি হাত তুলেন তো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আগে কয়টা শুনবেন? 5এরা মনে হয় শুনেনি ওরা, যে কেমন কি আছে না আছে আল্লাহ জানে। আচ্ছা শুনবেন কে কে হাত তুলেন, তাহলে বুক ফুলিয়ে বলবো। হ্যাঁ, মাশাআল্লাহ। কিছু লোক অর্ধেক তুলেছে, কিছু লোক পেছনে তুলেনি। তো কথাটা হচ্ছে না তুলুকা করে তাও শুনতে পাবো যদি ওরা হাত তুলে নাকি। কত বাইরে খায়রুল হক শ্রমিকদের কাছ থেকে 33,000 টাকা উঠিয়েছেন। আচ্ছা, বাইরে এলাকারই ছেলে নাকি? এলাকারই তো, বাইরের শ্রমিক, তারা বাইরে কাজ করতে গেছেন। কত কি আছে ভাই? 33,000। 33,000। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখেন বাইরে থেকে ভাইরা কাজ করতে গেছে, আপনাদের এলাকারই ছেলে, তারা সম্পূর্ণ আদায় করে একসাথে করে 33,000 হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদের দানকে কবুল করে নাও। কি নাম?
হাসিপুরের মাথায় 1000 টাকা এবং প্লাস একটা ক্যাথা দিয়েছেন। মা বোন আচ্ছা, অবশ্যই ক্যাথা, মালা, কানের, নাকের সবকিছু যা আছে আপনাদের যেটা পছন্দ হয় আজকে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি জান কেমন কোন তারিকুল তো তারাপুরের আজমাল হোসেন তিনি 500 টাকা দিয়েছেন। হ্যাঁ বারাকাল্লাহ। রব্বুল আলামিন অনেক অনেক নিয়তে দান করেছেন। মাবুদ আমি বলতে গিয়ে আমি ভুলে যাই। আল্লাহ তুমি যে যা উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে বালা মুসিবত করে দাও, রোজগারে বরকত দাও। আতাউর রহমান 400 টাকা আর 100 টাকা দিলে হতো না? হাজি আতাউর ভাই আছেন কে 400 টাকাটা দিলে? ওজি ভাই হ্যাঁ ও টাকাই নেই। হ্যাঁ এটা কোন কথা হলো? টাকা থাকবে না মানে এটা 2025 সাল আসছে সামনে, টাকা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। যারা হাত তুলেছেন ভাই গাজালটা শোনার লেগে অন্তত বলবো ভাই 100-200 যা আছে আল্লাহর হস্তে। অনেকে বসে আছেন আগের টাকাগুলো পাইনি, আল্লাহর হস্তে 50, 100, 200 করে উঠেন, আল্লাহর হস্তে উঠেন। 10, 20, 100 যা আছে আল্লাহর হস্তে দাঁড়ান। আরে ভাই আমি তো আগে বললাম নিজের মাল নিজে করতে শিখুন, কারণ এটা যতক্ষণ দিবেন ততক্ষণ আপনার মাল, পরে দিবেন না দিবে বলার আছে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করছি, অনেক মুরব্বী এখানে বসে আছেন, বলুন তো কজন ছেলে আপনার জন্য দান করেছে? আপনার তো 4টা বেটা, 3টা বেটা, 6টা বেটা, 2টা বেটি এরকম বসে আছেন যে আপনার বেটা আপনার জন্য দান দিয়েছে। পার্সেন্টটা খুবই কম। যাদের লেগে আপনি এত পরিশ্রম করেছেন দেখেন দান খুব কম পড়েছে। মরবে তখন ভাবনা চিন্তা, তার আগে এখন পর্যন্ত আপনি নিজের চোখে দেখেছেন যে আপনার জন্য কোনো বেটা দান করলো? থাকলে খুব কম আছে, খুব কম। নিজের হাতে দান করতে শিখুন, সন্তানদেরকে দান করতে শিখান, তাহলে আপনি ইহকালে লাভ পরকালে লাভ। কারণ বিষ্ণু বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসা, 3টা আমল তার বন্ধ হবে না, 3টা কাজ। তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া, আর দ্বিতীয়টা হচ্ছে যে ইলম নিজে শিখলো, শিখার পর অন্যজনকে শিখালো। আপনি নামাজ পড়ছেন, একজনকে নামাজ করে দিলেন, মরে গেলেন, নামাজ পড়ছে, ও কাউকে শিখাবে, ও কাউকে শিখাবে, আপনি কবর পর্যন্ত পেতে থাকবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে আপনার নেক সন্তান যদি আপনি রেখে যান তাহলে আপনার জন্য রব্বানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি জোটে তো ভালো কথা। আমাদের এক বলছিলাম অনেক জায়গায় বলছি, আজও বলে দিচ্ছি, একটা লোক বুঝলেন মরেছে, কত কৃপণ কত কিপটা লোক মরেছে, কোনোদিন দান ধ্যান করেনি, তো বেটারাও এরকম, বাপ যেমন বেটা তেমন। তো বেটার চুল করেছে লাল বেরাস, লাল চুল কালো বুঝেছেন, লাল বেরাস মানে বকরি মুত্তা চুল বুঝেন তো, মানে চুলের বকরির মুতের কালার চটে যে শীতের সময় থাকে না, ওই কালারের চুল করেছে। বেটা মরেছে বুঝলেন গত বছর 2 বছর, এবার হবে 3 বছর। আচ্ছা 3 বছর হয়ে যাচ্ছে, তো 3 বছর হয়ে গেছে, বাপ মরেছে। হ্যাঁ গো, তো একটু দোয়া করতে হয়। বাপ তো দোয়া শিখে যায়নি, আওয়ারা জিন্দেগি বেড়ি খাচ্ছে আর চুলকে লাল করেছে, কবরস্থানে বুলেট গাড়ি দাঁড় করেছে। বুলেট গাড়ি দাঁড় করে দিয়ে এবার কি করছে, নেমে বেরিটাকে ধরালো, ধরিয়ে আবার স্টার্ট মারছে। দোয়া তো দূরের কথা, আপনার লেগে দোয়া করবে, দোয়া তো দূরের কথা, ও আপনার লেগে দোয়া করছে, বিশাল মাপের দোয়া। কি দোয়া? এটা হচ্ছে ওর দোয়া। বাপ যে বললো 3 বছর ধরে একবার কোনো দোয়াটা পর্যন্ত ছিল না, তো ওই হালাত আপনারও হবে। যদি আপনি ওই রকম করে যান তাহলে আপনারও হালাত হবে। কিন্তু ওই বাপ ভালো, ওই বাপ সৌভাগ্যবান যে নিজের ছেলেকে এই দ্বীনি খিদমত, দ্বীনের ব্যাপারে তাকে শিক্ষা দিয়ে গেল, সেই বাপ মরে গেল নিরাপত্তা আছে। ওই জন্য বললাম কত ছেলে আছে বলেন যে আব্বা বেঁচে আছে, আব্বার সামনে যাক, আব্বা দেখুক, আমি 20 টাকা দিই, 100 টাকা দিই, আব্বা দেখুক, এরকম চাহাত নাই? এরকম চাহাত করেন যে আমার মা আছে, মা জানুক যে আমার সন্তান আমার জন্য দিল, তাহলে ওই প্রাণ খুলে আপনার বাপ মা কিচ্ছু চাইবে না, খালি দোয়া করবে যে আমার সন্তান যাক, দেখ তো আমার কথা মনে করেছে। এই গেল। তো এইরকম নাই 100-200 দেনে वाला আল্লাহর রাস্তে। সোসলাপুর নাম গ্রাম, মজিবুর কত 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। ডাক্তারের গাজাল শুনবেন ঠিকই, কিন্তু কথাটা হলো তাড়াতাড়ি করে যদি দেওয়ার মন থাকে 50, 100, 200 ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন। আলোচনা দুজন আলোচক বাঘা আলোচক আছেন, তাদের কাছে শুধু আমাকে এই যে সময়টা টাকা এই জিনিসটা তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তে বলেন। গাজাল তো শুনবো বলেছেন, 200 টাকা দেনে वाला হাত তুলেন, 100 টাকা ইনশাআল্লাহ দিব। বাবজি আপনাদেরকে বলছি, আপনি বলেন 50 টাকা, 100 টাকা আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, আরেকজন বাবজি আসছেন, উঠেন। আরে টাকা না আছে বলেন না, 1 বস্তা করে
সিমেন্ট দেবো গো, ভুট্টা দিব 2 কেজি 20 কিলো কি 1 মণ করে আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ ভাই বাবজি, ছেলে পিয়ে ছেলে স্ত্রী ছেলে মেয়ে এজন সবার জন্য 200 টাকা দিয়েছেন, 100 টাকা। আর বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আর বলেন আল্লাহর রাস্তে। আরে টাকা নাই, আপনি সিমেন্ট দিবেন, হাত তুলেন, ইনশাআল্লাহ মাওলানা 1 বস্তা দিয়ে দেব, এরকম হাত উঠেন না, উঠবে না আগে হাত। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। খালি প্রেগনেন্ট হতে দাও, কত ছবি আর কত চিকিৎসা। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। ভাই দেখেন কথা ঠিক বললাম না ভুল বললাম? মনে মনে বলছে ঠিকই বলছেন মৌলানা, কিন্তু আমরা বেঠিকে আছি। কেমন বেঠিক আছে?
বাড়িতে খালি অসুস্থ হতে দেন, টাকা কোনখানে দিতে হয় ওকে বলতে হবে না, খালি টাকা ঢেলে যা, বেটা বাঁচাতে হবে, বৌমাকে বাঁচা, দরকার হলে ডাক্তার এই হসপিটাল থেকে নার্সিং হোম পর্যন্ত নিয়ে চল, ডাক্তার যা কষবে তাই দিতে হবে, কোনো দ্বিধাবোধ করি না। অথচ শিখেলেন যদি বাড়ি থেকে অসুস্থ থাকে তাহলে অসুস্থকে সুস্থ করতে গেলে তুমি দান করো, সাদাকা করো। দেখো আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে, সাদকার বিনিময়ে তোমার সন্তান, তোমার বিবি, তোমার বাপ, তোমার মা হতে পারে, আল্লাহ তাআলা এই দানের বদলতে আল্লাহ সুস্থ দান করবেন। তো এটা আমরা ভুলে গেছি। আগেকার মা দাদিদের মধ্যে এটা ছিল অনেক গুণ, এই গুণটা। আর এখনকার মডার্নিং যুগ, এখন আমরা ডাক্তারের পেছনে খরচা করছি। অবশ্যই খরচা করুন, প্রয়োজন আছে, বাঁচাতে হবে, দরকার আছে, কিন্তু আমরা আসল মাকসাদ, আসল জিনিসটাকে আমরা ভুলে গেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তে কেউ বাদ যাবেন না। অন্তত শেষ 10:30 বেজে গেল, এই 10:30 বাজতে মানে আর সময়ের দিকে, শেষের দিকে। তবে কথা বলছি, যদি 10-15 মিনিট থাকবো, এর থেকে বেশি থাকবো না। বক্তা তো আসেনি না, 10 থেকে 15 মিনিট, তার মানে 11টা, পৌনে 11টা চলে যাবে গো নাকি? 11:15 15 মিনিট আছে। এই 15 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তে বলেন কেউ যদি বাকি থাকেন, আমি একজন মুসাফির মানুষ, বিশ্বনবী বলছেন যে মুসাফিরের খুব অনেক দোয়া আছে, যেমন সিয়ামদার রোজা অবস্থায় থাকলে আল্লাহ তার দোয়াকে কবুল করেন, এটা এক। দ্বিতীয়ত বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি মুসাফির হয়, যে কেউ এক থেকে আরেক জায়গায় যাবে, মুসাফির হবে, নিয়ত করে বাড়ি থেকে বের হবে মুসাফির, সেই মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সেই হিসাবে আমি একজন মুসাফির হিসাবে এটা বিশ্বাস করি, আল্লাহ হয়তো দোয়া কবুল করতে পারেন, এই বিশ্বাস রাখেন। কেউ বঞ্চিত হবেন না, যারা দেননি এখনো অবহেলা করছেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে দিতে শিখুন। কেউ বাদ যাবেন না, বলেন হাত তুলেন ইনশাআল্লাহ। 10টা লোক হাত তুলেন না, এরকম 10টা লোক হাত তুলেন যে ইনশাআল্লাহ আমি ওই মাদ্রাসায় একটি বস্তা দিব। দেখেন যে মাদ্রাসা আপনার আমার মতন তারকা, আমার মতন আলেম, আমার চাইতে আরো ভালো ভালো বিজ্ঞ আলেম তৈরি হবে, তার নাম হচ্ছে মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসা আপনাকে দেখভাল করতে হবে, এই মাদ্রাসাতে ভালো ভালো দিল আলেম তৈরি হবে, এই আশঙ্কা কেউ টার্গেট নাই। 10টা লোক হাত তুলেন, এক বস্তা করে সিমেন্ট দেব আল্লাহর রাস্তে নাই? বাপজি আপনাকে বলছি, অন্তত ইচ্ছা মনে করেন যে আমার এটা শেষ দান, হয়তো আমি কালকে থাকবো না, এই ইচ্ছা করে একজন উঠান, 10 জনের মধ্যে একজন উঠান, মাশাআল্লাহ এই ভাইটা এক বস্তা সিমেন্ট তুমি লিখিয়ে দাও, ভাই লিখিয়ে দাও, বলে দেন এক বস্তা। একটা হলো, 9 জন হাত তুলেন আল্লাহর রাস্তে। কোনো বাপজি নাই, কোনো ভাই নাই, আব্বার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য ভাই নাই, 10টা লোক হাত উঠবে না, এতটি লোক। একটা বস্তা সিমেন্টের দাম বেশি নয়, 300 350 এর মধ্যেই। একটা লোক আপনি যখন পারবেন সুবিধা অনুযায়ী দেন, হাত তুলেন ভাই, তাড়াতাড়ি হাত তুলেন ভাই। 9 জন লোক, 9টা লোক, বেশি নিব না। উঠবে না কেউ? আল্লাহ, খুব অসহায় হয়ে গেছেন আপনারা। না এরকম আপনি মাশাআল্লাহ 1 5 মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, তো তিনি একবারই খতম করে দিয়েছেন 5টা দিয়ে গো। তো তিনি ভাই, ভাই আপনাকে চিনবেন অবশ্যই, মনে হয় লিখে দেন তো এখানে 5 বস্তা সিমেন্ট লিখান ভাই। আর উঠেন কেউ, দেখেন 10 এর বেশি নিব না আল্লাহর রাস্তে। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ আব্বা মায়ের জন্য, আর এটা দাদু মাশাআল্লাহ ছোট্ট মামুনি এসে আব্বা মায়ের জন্য 200 টাকা আর দাদুর জন্য 100 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, রব্বুল আলামিন ভাইকে তুমি ইলমে বারাকা দান করিও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিও, তাদের বাড়িতে সুখ শান্তি দূর করে দিও।
আল্লাহকে অসুস্থ থাকলে সুস্থ দান করিও, ভালো মুসিবত দূর করে দিও, ক্ষেত খামারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। আল্লাহর আদেশ নিষেধ মাতম জীবন চালাও আপিরাত, আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও আপিরাত, ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সে নেকি কামাই করে না। নাজির হোসেন বাপ মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই মালিক। আল্লাহ তুমি তো ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বা মায়ের জন্য দিয়েছেন মালিক রে, আল্লাহ তুমি আব্বা মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাকে আল্লাহ তুমি সুন্দরভাবে রাখিও, আল্লাহ তে মুক্তি দিও, রব্বুল আলামিন তার পরিবারকে ধৈর্য রাখার তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। ভাই ফটাফট ও মেয়েদেরকে আগাতে বলবো। মা বোন আপনাদের অনেক জায়গা কিছুটা সামনে ফাঁকা আছে নাকি? সামনে ফাঁকা আছে, মা বোন আপনারা একটু আগিয়ে আগিয়ে বসেন তো, আগান। আপনাদেরই আত্মীয়, আপনাদেরই খালা, আপনাদেরই বোন পেছনে দাঁড়িয়ে আছে, ওদেরকে ব্যবস্থা বসার ব্যবস্থা আপনারা করে দেন। আপনারা আগালেই তারা বসতে পাবে, এই ব্যবস্থা করে দেন। দেখেন কি নাম? লাল মোহাম্মদ ভাই, তিনি 1000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ আল্লাহ তুমি ভাইদানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ শান্তি। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। জহুরুল হক দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সোনাসি বীজ ভান্ডার কতটি? 10,000 টাকা দিয়েছেন। হ্যাঁ গেল মারহাবা। 10,000 আর মতি বীজ ভান্ডার 5,000 টাকা। ভাই তারা দুইজন মিলে, একজন 10 একজন 5। মালিক রে আল্লাহ তুমি তাদের ব্যবসাকে উন্নতি দাও, রব্বুল আমিন। আল্লাহ তাদের ব্যবসাকে আল্লাহ তুমি অনেক লম্বা করে দাও, আল্লাহ তাদের ব্যবসাকে আল্লাহ তুমি উঁচু পর্যায়ে করে দাও। মালিক রে তারা দুইজন মিলে 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ মালিক যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও। মালিক রে কল্যাণী উদ্দেশ্য পূরণ করো, অকল্যাণ থেকে তুমি হেফাজত রাখিও। আল্লাহ তাদের সংসারকে উজালা করে দিও, আল্লাহ তার পরিবারকে সুখে শান্তি রাখিও। আত্মীয় স্বজন মারা গেলেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আমিন সুম্মা আমিন। আব্দুল মালিক মিলিকটলা 1 কুইন্টাল ভুট্টা। এনামুল হক চাঙ্গাডুলি থেকে 5 বস্তা সিমেন্ট। আব্দুল মান্নান এই গ্রামেরই কত? 5 ব্যাগ সিমেন্ট। সাজিরুদ্দিন কত? 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে দানগুলো এলান হলো, মালিক আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ উদ্দেশ্য হয়ে দিয়েছে, কি উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করিও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মালাকুল মউত ধরবে কোষে রেহাই তুমি পাবে না,
মালাকুল মউত ধরবে কোসে, উপায় তোমার থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই তাড়াতাড়ি বলেন ভাই, আমি আর খুব জোরে 5টা মিনিট আছি। আল্লাহর রাস্তে 5 মিনিটে যা আছে ঝেড়ে দেন, রাখিয়েন না। আরে আলোচক আসবেন, আলোচনা করতে দেন। আমাকে দিয়ে বকালেন ঝকালেন করলাম, আপনার জন্য কালেকশন কিছু করলাম। তো যাই হোক, পরবর্তী আরো দুজন বক্তা আছেন, বিষয় ভেঙে দিয়ে আমি আপনাদের কিছু এই মাদ্রাসার জন্য, আপনাদের আখিরাতের কল্যাণের জন্য কিছু চাইছিলাম, আপনারা দিচ্ছিলেন। এরপরেও যদি কেউ দিব এরকম আকাঙ্ক্ষা আছেন, যদি লিখাতে চান, আল্লাহর রাস্তে শরীক হন, শুধু নামটা বলুন, ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। আর এখন না, প্রতিদিন করতে থাকবো। আল্লাহ যেখানে যাই যা দান হয়েছে, আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ আল্লাহ যার উদ্দেশ্যে দিয়েছেন তাদের আশা আল্লাহ তুমি পূর্ণ করিও। বলেন ভাই, আমি 10টা লোক চেয়েছিলাম, সিমেন্ট 10টা লোক চেয়েছিলাম, তার মধ্যে 2-4টা লোক উঠেছে। হাজী সুলতান 3000 টাকা তিনি নগদ দিয়েছেন, আর 2000 টাকা তিনি দিয়ে দিবেন, বাকি করে দিলেন। আল্লাহ তুমি তোমার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করে নাও। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা দূর করে দাও, বালা মুসিবত দানকে দে বরকত দাও। আল্লাহ তাকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন যেদিন মারা যাবে, আল্লাহ তুমি তাকে নসিবে কালেমা দিও, কালেমা পড়ার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ভাই তাড়াতাড়ি বলেন, আমি শেষের দিকে চলে এসেছি, আর 3-4 মিনিট আছে। এই 3-4 মিনিটের মধ্যে যদি দেওয়ার মতন থাকেন তো দেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এবার আমি ছোট্ট একটা যেগুলাই বলি সঙ্গীত বলে দিচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে যদি এরপরেও দেওয়ার মতন থাকেন, আল্লাহর রাস্তে ভাই হাত ছাড়া হরিয়েন না, আল্লাহর রাস্তে দেন। আমি বিদায় নিয়ে নেব। বক্তা এসছে কি? আসছে, বক্তা আনতে গেছে, চলে আসছে ইনশাআল্লাহ। আপনারা গুছিয়ে বসুন, সেটি আর থাকবেন না। দুজন আরো বাঘা আছে, তার মধ্যে আমার পছন্দের একজন মানুষ মাওলানা বদরুদ্দোজা নদভী, তিনি লেখক, রাইটার, তিনি অনেক বই লিখেছেন, আপনাদের সামনে হয়তো বলবেন উনি শেষে। তো উনি ইনশাআল্লাহ চলে আসবেন, পরে পরে যখনই হোক শেষে হয়তো এখনই উনি আসবেন। আপনারা যে যেখানে আছেন বা এখনো রাস্তা পাটে ঘোরাঘুরি করছেন, আল্লাহর রাস্তে ভাইদেরকে বলবো, ভাই আপনারা এখন তাড়াহুড়ি করে আসে, এখন আড্ডা পাট দোকান পাটে আড্ডা না দিয়ে আল্লাহর রাস্তে আপনার সামনে এসে বসুন, অনেক জায়গা ফাঁকি আছে, আল্লাহর রাস্তে দেন। ভাই আর নাই বসতে হবে না, মা বোনদের দান আমি শুনতে পেলাম না গো, মা আমার খালারা একবার 18,000 টাকা পেয়েছে, আর তো খবর পাইনি মায়ের। মা আমার মায়ের আজকে লক্ষ্মী ভান্ডারের পয়সা পাই না, হ্যাঁ আছে কি লক্ষ্মী ভান্ডারের পয়সা? এদিকে সুবহানাল্লাহ, ওরে আমার খালারে লক্ষ্মী ভান্ডারের পয়সা পেলে মাসে মাস পেয়েছে যে 1000 করে। তো জায়গা বছরে তো পেবে 1000 অন্তত 500 টাকা করে কাটুক। এই বাৎসরিক জালসা মা বোন আপনাদের 500 টাকা করে লিখান আল্লাহর রাস্তে, যে মওলানা আমি 500 টাকা দেব ইনশাআল্লাহ, লিখান। লোক আছে, তাড়াতাড়ি পাঠান গো, কে কালেকশন করেন তাড়াতাড়ি নিয়ে আসেন মা বোনদের আল্লাহর রাস্তে। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না। আচ্ছা কমিটির মধ্যে কমিটির লোকটি আসেনি শেষের দিকে, আরে দিয়ে দিলেন তাড়াতাড়ি হয়ে যেত। কমিটির লোকগুলা কই? হাজি সবটি ঘুরতে গেলে হলে হবে? আরে অন্তত আজকে দিনটা দিতে হতো। আল্লাহর রাস্তে নামগুলা বলেন না, লেখা দেন, 4-5টা নাম লেখেন।
নামগালা আল্লাহ আপনারাও কম চালাক নয়, বুঝেন না? আসুগা নাজি আল্লাহ রাস্তে ভাই কমিটির লোক যারা আছেন, অনেক তো কমিটি খালি দেখুন ব্যাচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যাচ ওলা কি কই ব্যাচ ঝুলিয়ে ঘুরছে অনেকে আল্লাহ রাস্তে। ভাই তাড়াতাড়ি আল্লাহ রাস্তে, ভাই তাড়াতাড়ি আল্লাহ রাস্তে আছেন। আমিনার কোলে ওই কে বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা কিছু যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। বলছিলাম দান কত বড় মূল্য জিনিস। বিষ্ণু বলছেন আনফিক ইয়া ইবনে আদম, আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি নিজে দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব। বিশ্বনবী বেলালকে বলছেন বেলাল তুমিও আল্লাহ রাস্তায় দান করো, কিপটামি করো না বেলাল। বেলালটাকে, যেই বেলালটা যার পরনে ছোট্ট একটা কাপড়, বুকের উপরে কোনো কাপড় নাই, হাফসি গোলাম কালো, ওই লোকটিকে, ওই মুয়াজ্জিন ব্যক্তিকে বিষ্ণু বলছেন বেলাল আল্লাহ রাস্তায় দান করো। অথচ ওই সাহাবী 3 বেলা ঠিক মতন খেতে পেতেন না, ওই রকম সাহাবীকে বিষ্ণু বলছেন আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহ রাস্তায় দান করে না, যারা আল্লাহ রাস্তায়, স্বামী মারা গেছে ওই জন্য বেনামিতে 500 টাকা নাম বলেনি স্বামীর জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ স্বামীর জন্য দিয়েছেন, স্বামী হারামা, রব্বুল আলামিন মাকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও, আল্লাহ তার অশান্তি দূর করো। আল্লাহ তুমি প্রথমে হয়েছে 18,000 আর পরে মহিলাদের পক্ষ থেকে হয়েছে 16,000। আল্লাহ তুমি মায়েদের দানকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। মায়েদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দান আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তাদের আশাকে পূর্ণ করে দিও। আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ তাদের সংসারকে সুখে রাখিও, সংসারকে উজালা করে দিও, ক্ষেত খামারে বরকত দিও। আল্লাহ তাদের হাতে যশ দিও। আমিন সুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। আমি কি করিলাম দুনিয়ারি মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবে গেলাম ভুলিয়া। আরেকজন দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বুল আলামিন আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের মনের মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দাও, রোজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দাও। গাফফারের স্ত্রী 1000 টাকা, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, এক বস্তা দান দিয়েছে একজন মহিলা। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। আজানের সময় হলে ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। অশান্তির মাঝে মোরা কত শান্তি যে পাইতাম, অভাবের মাঝে মোরা কত শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল। এখন দেখি সবকিছু হয়েছে পাইমাল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শেষ করে দিই ভাই, আপনারা ছিটিয়ে না থেকে গুছিয়ে একটু বসুন। আমার আলোচনা কিছুক্ষণ 1 ঘন্টা করেছিলাম, সেটা হচ্ছে কবর। আমাদেরকে কবরকে স্মরণ করতে হবে, আর কবর থেকে বেশি বেশি করে পরিত্রাণ করতে হবে। তাসাহুদে বসে এই দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা পড়বেন, এই দোয়া চাইবেন। এই কবরের ফিতনা, কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন। সবাইকে এই সালাতে বা এমনি বসে বসেও আপনি বলবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে রক্ষা করো। বেশি বেশি করে দোয়া করবেন, কারণ কবর কঠিন একটি জায়গা, কিন্তু অথচ আমরা আজকে কবরকে বলে ভুলে গেছি। যদি আমরা একটি জিনিস কবরকে অনুসরণ করতাম, যে আমার কবরে থাকলে আমার হালাত কি হবে, এই সামনে মনে করে আপনি পাপাচার লিপ্ত হবেন না। ওই জন্য আমি স্মরণ করি, যদি আপনি ভুলে যান অন্তত কবরস্থান গিয়ে পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু মনোযোগ দিবেন যে আমি যাকে রেখে এলাম এখানেও আমাকে যেতে হবে, আমার স্থান কেউ গেছে, আমাকেও এখানে পাড়ি দিতে হবে। এরকম আপনি যাবেন, মাঝে মধ্যে আপনি যাবেন, আপনার চেতনা ফিরবেই, এটা কিছু দিয়ে গেলাম। আর শেষে বলবো, অবশ্যই দেখেন হ্যাপি নিউ ইয়ার যারা ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহর রাস্তায় কান ধরুন না, এগুলোতে যাবেন না। যে যা গিয়েছে পরিত্যাগ করুন, বলে দেন, বুঝিয়ে দেন, এগুলোতে আমি নাই, কারণ আমি একজন মুসলমানের বাচ্চা, আর মুসলমানের বাচ্চা এই বিজাতি অনুসরণ করতে পারে না। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পারলে অন্তত আপনি এই দিনগুলোতে বেশি বেশি করে আপনি নামাজ, তাসবিহ, তাহলিল করুন। আল্লাহকে বলুন, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তুমি আমাকে হায়াতে তাইয়্যিবা দাও, আল্লাহ তুমি আমাকে ইবাদত করার আর তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দাও। এরকম আপনি দুআ সংখ্যা রাখবেন। এই বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।